বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী উপজেলা। এই নিয়ে ফরিদপুর 1 আসন, সংসদীয় 211 নং আসন। স্বাধীনতার পর থেকেই আওয়ামী আধিপত্যের এই আসনে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাফল্য তেমন ছিল না বললেই চলে। তবে 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘ 16 বছরের আওয়ামী শাসনের পতন এবং আওয়ামী সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পরে রাজনৈতিক মাঠের চিত্রে এখন অনেক পরিবর্তন এসেছে। এই প্রথম আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের মাঠ তৈরি হচ্ছে, কারণ আওয়ামী রাজনীতির কার্যক্রম বর্তমান সরকার কর্তৃক স্থগিত আছে। আর সেই কারণেই এখন নির্বাচনের মাঠে বিএনপি ও জামাত একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। ফরিদপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এখন 1-এর অধিক। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী নীল নকশায় নির্বাচনে অংশ নিতে আওয়ামী মদতে গড়ে ওঠা দল বিএনএমে যোগ দেয়। এ অবস্থায় খন্দকার নাসিরুল ইসলাম এবং শামসুদ্দিন জুনু মিয়াই বিএনপির প্রধান মনোনয়ন প্রত্যাশী। অপরদিকে জামাতের একক প্রার্থী চূড়ান্ত, ডাক্তার মোহাম্মদ ইলিয়াস মোল্লাহ। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর অবশ্য আবারও দল পরিবর্তন করেছেন। বিএনএম থেকে গিয়েছেন ইলিয়াস কাঞ্চনের দল জনতা পার্টি বাংলাদেশে। তিনিও আছেন নির্বাচনের দৌড়ে। যদিও দীর্ঘ রাজনীতি জীবনে 8 বার দল পাল্টিয়েছেন, এখন রাজনৈতিকভাবে তাই অবশ্য কিছুটা পিছিয়েই আছেন। বিএনপি এবং জামাতের প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনের মাঠ গরমের কাজ শুরু করেছেন। বিএনপি বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা করলেও জামাত করছে এককভাবে। তবে জাতীয় পার্টি ও এনসিপির কোনো তৎপরতা এখানে লক্ষ্য করা যায়নি। মোট ভোটার 4,77,986 জন, যেখানে পুরুষ ও নারী ভোটার প্রায় সমান। বিএনপি ও জামাত উভয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছে ও ভোটারদের মধ্যে নিজ নিজ দলের অবস্থান তুলে ধরছে। এখন দেখার বিষয় ভোটাররা কাকে আপন করে নেয়, বিএনপি নাকি জামাত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।